খাগড়াঘাট স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো এক অজানা সৌন্দর্যের টানে। রাতের কামরূপ এক্সপ্রেসের মৃদু দুলুনিতে মন যেন পাহাড়ের কোলে আগেই পৌঁছে গেছিল। সকালে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়িতে চেপে শুরু হলো আমাদের মূল যাত্রা কালিম্পংয়ের সিঞ্জি গ্রাম। আমরা হয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সিঞ্জি, কালিম্পং জেলার সেই গ্রাম। এই যে পেছনে পাপাই, পার্থদা সবাই বসে গেছে। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁক যেন এক নতুন গল্প। দুপাশে ঘন জঙ্গল, অদ্ভুত এক নিবিড়তা। দূর থেকে ভেসে আসা নাম না জানা পাখির ডাক যেন আমন্ত্রণ জানাচ্ছে আমাদের। যত উপরে উঠতে লাগলাম ততই প্রকৃতির রূপ বদলাতে লাগলো। আমাদের সঙ্গে চলল তিস্তা নদী, পাহাড়ের কোলে বয়ে যাওয়া এক নীল রূপকথা। তার গর্জন মিশে যাচ্ছিল রাস্তার বাঁকে বাঁকে। মেঘ কখনো ঢেকে দিচ্ছিল চারপাশ, আবার এক ঝলকে সরে গিয়ে প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখিয়ে দিচ্ছিল। তিস্তা নদী, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা। সিঞ্জি গ্রামে পৌঁছেই আমাদের স্বপ্নের ঠিকানা রকি টপ রিট্রিট। কুকুরের ডাকেই তো ভয় লাগছে। পাড়ার আগে তো ঢুকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় রাখবো? এখানে রেখে দিন, এখন ক্লিন হয়ে গেলে আমি ফোন করবো। ঠিক আছে, ওই যে উপরে সামনেই বাঁশের মাচায় বসার জায়গা, যেখানে বসে মনে হয় যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি উধাও। মেঘের মাঝে চা হাতে বসে থাকার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে আমাদের। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। রিসর্টের খাবারগুলো যেন পাহাড়ের মাধুর্য বহন করে নিয়ে এসেছিল, সাদামাটা অথচ তৃপ্তিদায়ক। এই হচ্ছে আমাদের স্যালাড, চিকেনটা আসছে।
আচ্ছা ডাল, এই যে একটা কি আলু ভেন্ডির একটা তরকারি, যে চিকেন চলে এসেছে, আচার আর কি। বাবা কেমন লাগছে খেতে? ভালো। পার্থদা শুরু করেছো? আচ্ছা পার্থদা সার্ভ করছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, পকোড়া চলে এসেছে। এবার পকোড়া বাবাই, চলো পকোড়া শুরু করে দাও। চিকেন পকোড়া। সবকটা দিয়ে চিকেন কালো জিরা তো। আজকে রাতে আমাদের খাবারে কি আছে দেখে নিই একবার। রুটি আছে, কি আছে? হ্যাঁ, এই তো রুটি, ডিমের কারি, কি সবজি এটা? আলু সবজি, ডাল আছে, আর এখানে কি আছে? ভাত আছে, পেঁয়াজ আছে। দেখি ডেজার্টের কোনো আইটেম আছে? তোমার দুবাইটা নাকি করে দেবো তরকারিটা? এখন নেবো তো। পাপড় আছে। আজকে সকাল সকাল চলে এসেছি আমরা, একদম কফি সার্ভ করছে পার্থদা, দুর্দান্ত। বা ওই যে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, ওই যে। কি আছে বলো পার্থদা আজকে? হ্যাঁ, পরোটা, বাটার অমলেট। কেমন 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 আছে? ভালো, আচ্ছা ঠিক আছে। আজকে দুপুরে আমাদের লাঞ্চে ডিম আছে, ডাল, তারপর কি এটা আলু ভাজা, লাউয়ের একটা তরকারি, কাতলা মাছ, তারপর এটা কি স্যালাড। পার্থদা খাচ্ছে। ভাই কেমন 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 লাগছে? ভালো টেস্ট। পার্থদা কেমন লাগছে খেতে? ভালো, ঠিক আছে। স্ন্যাক্সে আছে ভেজ মোমো আর কফি। ভালো। আজকে আমাদের এখানে লাস্ট ডে, শেষ ডিনার। কি করছে দেখছি এখানে, কি একটা সবজি আছে আলুর, ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ, ভাত। বাবাই এখানে পার্থদা আবার আচার করছে। এই যে রুটি চলে এসছে, একটা ভেজ। পোকা দেখো, ডেজার্টও আছে। শেষ দিনের আমাদের ব্রেকফাস্ট, ব্রেড, বাটার অমলেট, জ্যাম, তাই না? বাবাই কেমন? পার্থদা সুন্দর করে সাজাচ্ছে। স্যালাড। চারপাশে পুরো একদম ওপরের জিওডেসিক ডোমে আমাদের থাকার ব্যবস্থা। সেই ডোম যেন প্রকৃতির সাথে আমাদের এক করে দিল। মেঘ ভেসে আসতো দরজার কাছে, আর জানালার বাইরে দেখতাম এক অনন্ত শূন্যতা। চলে যেতে হয় নিচে, আরেকটা ডোম, তার নিচে ওই যে দেখা যাচ্ছে ওটা আরেকটা কটেজ। এক একটার এক এক রকম ভাড়া রয়েছে। আমাদের এই ডোমের ভাড়া পড়েছে পার ডে, পার হেড 2600 টাকা, এবং 2600 টাকার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড। আর কেউ যদি লাঞ্চ নিতে চায় তার জন্য এক্সট্রা 300 টাকা দিতে হবে। ভোর 5টা বাজে আমরা ঘুম থেকে উঠে এই ভিউ দেখছি, দুর্দান্ত লাগছে। হ্যাঁ, দুর্দান্ত ভিউ। ভাবাই যাচ্ছে না কোথায় আছি আমরা। পুরো মেঘের ওপরে। ডিএসএলআরটা বের করে তাড়াতাড়ি চলে আসছে, আর তুলতে পারবো না। কি করতে মেঘ জমে আছে দুর্দান্ত, দেখো সুন্দর। হ্যাঁ, ডিএসএলআরটা তাড়াতাড়ি ফটাফট, সাধারণ জায়গা। দেখো পাই। বাজার যা এখানে সন্তোষপুর একই ডিস্টেন্স, মানে মিঠিয়া ব্রিজের যে হোলসেল মার্কেট কাপড়ের, ওইটা এটা একই ডিস্টেন্স।
গানা ওখানে সন্তোষ আছে। হুম হ্যাঁ কম ভাড়া মনে হয় এটা। এই যে আমাদের এই রিসর্টে এখানে কেউ এসে বসতে পারে, সামনে পুরো ওপেন, দেখুন কি সুন্দর ভিউটা। কেমন লাগছে? দারুণ দারুণ। নিচে সিধা সিধা নিচে। তারপর দিকে যখন তখন খাম হয়ে যাবে মাসে হয়তো 5-6 হাজার টাকা লাগে। শিলিগুড়ি ফিলিগুড়ি কি ওইদিকেই নাকি? ওই পাহাড়ের পিছনে এই বাচ্চাটা না, শিলিগুড়িটা পূর্ব দিক হওয়ার কথা গো, উত্তর দিকে যেতে হয়। কোনটা? তাহলে এই দিকটা উত্তর নাকি? পুরো ভুল দিচ্ছি। এই দিকে শিলিগুড়ি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর। ঘুরে আসছে হচ্ছে রুমাল রুমাল প্রচন্ড বৃষ্টি চলছে এখন বাইরে। আচ্ছা, আমরা এখন রুমের ভেতরে, এই জাস্ট সকাল এখন 7টা বাজে। পার্থদা দেখছি এখানে কফি বানানো শুরু করে দিয়েছে, তবে কাঞ্চনজঙ্ঘার দর্শন হলো না, ছবিতেই দেখেই আপাতত। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, একটা পাখিও ডাকছে নিচে, অনেক নিচে। দিয়ে দম বেরিয়ে যাবে উঠতে গিয়ে। আস্তে আস্তে পাহাড়ের নিচে নেমে গেছে। ওই নিচে ওই তো ওই যে রাস্তাটা, সেই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। শর্টকাটে যাবে। এক সকালে বের হলাম রিসর্টের পেছনের ছোট্ট ট্রেকিং রুটে। কুয়াশার চাদরে ঢাকা পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো সময় যেন এখানে থেমে গেছে। কাঞ্চনজঙ্ঘা সেদিন তার মুখ দেখায়নি,
তবে মেঘের সাথে আমাদের এই দুদিনের খেলা তার অভাব বুঝতে দেয়নি। সিঞ্জি গ্রাম আমাদের হৃদয়ে এমন এক জায়গা তৈরি করে দিল যেখান থেকে ফিরতে সত্যিই মন চায়নি। ওখানে ছবি তুলবো পাহাড়, মেঘ, তিস্তা সব মিলে যেন নিচে দেখো ছোট ছোট স্বর্গের গ্রাম এক দেখা যাচ্ছে, ছোঁয়া। নিচে, একদম নিচে জীবনের নিচটা দেখো। ছোট ছোট মুহূর্ত যে এত সুন্দর হতে পারে তা সিঞ্জি আমাদের শিখিয়ে দিল। সরু রাস্তা গেছে এদিক দিয়ে, একদম। সেই উপরে দেখা যাচ্ছে, একদম উপরে পাহাড়ের চূড়ায় ওখানে একটা বুদ্ধের মন্দির রয়েছে। সেই মন্দিরে আমরা ওঠার চেষ্টা করব, জানি না কতটা উঠতে পারবো। বলেছে দেখি পারি কিনা, কারণ আমাদের এরকম অভ্যেস নেই ট্রেকিং এর। ওই যে দূরে চারকোলের পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে আমরা উঠছে ধাপ করাই আছে দেখছি। এই তো পাপাই, দুর্দান্ত দুর্দান্ত। পাপা টেনে তুলে দিল আমাকে। এই তো রাস্তা পেয়ে গেছি। এভাবে গোল গোল করে উঠতে হবে না? পরে ভুলে না যাই। এই সাবধান। খুব সাবধান কিন্তু। দেখো এবার ভূতে মুতে ধরবে মনে হচ্ছে আমাদের। এই একটা কবরস্থান, এটা কি একটা সমাধি। এই আর উপরে উঠবো না, খারাপ পুরো উঠে রিস্ক আছে, নামার পক্ষে সমস্যা হবে। আমরা সোজা রাস্তা দিয়ে হাঁটি। এই সাবধান। নামবো কি করে, ডেঞ্জারাস রাস্তা, একদম খারাপ রাস্তা উঠছে। ওই যে পার্থদা উঠে গেছে। এটা দিয়ে গেতে গেতে চলো, এটা দিয়ে গেতে গেতে ওঠো। হামাগুড়ি দিতে দিতে আসছে, হামাগুড়ি দিতে দিতে আসছে। এটা তো লাঠিটা নিয়ে নিয়েছি ধরার জন্য। নামাটা সোজা, আরো মেন হচ্ছে উঠা। এই যে এটা হচ্ছে আমাদের কটেজ, কোন দূরে কিছু জায়গায় মৌমাছিগুলো আলাদা টাইপের। ওই পাপার কাছে রাস্তা আছে এদিকে। একটু রেস্ট নাও। এখানে বসেই আমার ছবি তুলি। পার্থদা বুদ্ধদেব প্রণাম করছে। শান্তির দেবতা। ওইটা দেখাও, বলো ওখানে আগে ছিলাম আমরা, ওই টিলাটা। ওই যে উপরে দেখা যাচ্ছে চারখোল রিসোর্টই ওটা।
এই তো এই দেখো চারখোল, ওই তো চারখোল রিসোর্ট, লাল লাল গুলোই তো রিসোর্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে চারখোল রিসোর্ট। চলো এটা দিয়ে পাহাড় দিয়ে হতে চলে যাবো আমরা। কোথায় দিয়ে কোথায় চলে এলাম, এখান থেকে এইটুকু না আর কি আছে, এটা দিয়ে দিয়ে চলে যাচ্ছি পাহাড় দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ মশা তো নিচ্ছে, মশা আছে নাকি? গাছ কাটা দিচ্ছে, গাছে মনে হচ্ছে নেড়া করে দিন ধরে ব্যবস্থা চলছে, গাছ করছে হচ্ছে জিয়ারে বাড়ি ঘর হচ্ছে বাড়ি। আবার পরবর্তী ধাপে আমরা এগোচ্ছি, সামনে দেখা যাক কোথায় যাওয়া যায়। ওই দূরে পজিশনটা, হ্যাঁ গেছিলাম তো তাহলে। দেখা যাক রাস্তা আমাদের এটা কি গাছ? কোথায় নিয়ে যাচ্ছে কি জানি, এটা পাহাড়ি কোনো গাছ। নিয়ে গেলে হবে না? হ্যাঁ তাই হয় নাকি? হবে না। নেমে এলাম আমরা। চলে যাওয়া জায়গাটা। হ্যাঁ এখানে বৃষ্টি হলে মারাত্মক পেছল হবে। আমাদের ট্রেকিং টিমের নেতৃত্ব দিচ্ছে পার্থদা। জলের মনে হয় কিছু একটা জায়গা আছে, জল সরবরাহ হয় এখান থেকে। এতটা পথ এসে আমরা একটা সমতল জায়গায় এসে পৌঁছলাম এবং সামনে দেখতে পাচ্ছি স্কুল, এই যে শঙ্কর হাই স্কুল সিঞ্জি। पहाड़ उतर के आए हैं वो जो पहाड़ के सिंजी का रूफटॉप जो रिसोर्ट है, ऊपर ऊपर में गोल गोल এখানে একটা বুদ্ধ মন্দির বা মনাস্ট্রি যেটা সেটা তৈরি হচ্ছে। चलो ना गিয়ে দেখি কি ব্যাপার। গাড়ি তো বললেই পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা আমাদের এখানে দাদারা এসেছিলেন, খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার। আর আমার ব্যবহার ওনাদের কেমন লেগেছে তো ওনারাই বলবেন ওনাদের ভিডিওতে। আমি এখানে এসেছি বছর দুয়েক হলো। হোমস্টে ওপেন হয়েছে সেপ্টেম্বর 2023-এ। তারপর থেকে বেশিরভাগ গেস্টেরই ভালো লেগেছে। এটা এই উদ্দেশ্য নিয়ে করা যে শহর থেকে যারা আসবেন তারা প্রকৃতির কাছাকাছি এসে প্রকৃতিকে এনজয় করবেন, এটাই মুখ্য উদ্দেশ্য। আর সকলের মনেই একটা, মানে আমি অনেকের মুখেই শুনেছি যারা আমার এখানে বেড়াতে আসেন যে তারা বয়সকালে পাহাড়ে চলে আসতে চান। পাহাড়ে আসতে গেলে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন। ডিফিকাল্ট লাইফ, রোমান্টিসিজম কিছু নেই, অনেক কিছু ভেবে চিনতে তবেই ডিসিশন নেবেন। স্বাস্থ্য ব্যবস্থা তো তার মধ্যে একটা আছেই। আর এছাড়া আপনাদের যে ফার্স্ট লাইফ, সেখান থেকে 2-3 দিনের জন্য এসে থাকতে খুব ভালো লাগে। লং টার্মে থাকতে পারবেন কিনা সেটা কোনো একটা জায়গায় ধরুন 1 মাসের জন্য থেকে ফিল করে নেবেন, সেটা তারপরে আপনারা ডিসাইড করবেন। নমস্কার, আমার নাম রুমকি ঘোষ, আমার ইউনিটের নাম রকেট অফ রিট্রিট। এটা সিঞ্জি গ্রাম কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আজ 28 মে 2024, 20 মে 2024। এখন ঘড়িতে সকাল 10:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম সিঞ্জি থেকে, মানে আমাদের রিসর্ট থেকে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, অনেক সুন্দর প্রকৃতিকে দেখলাম খুব কাছ থেকে, খুব ভালো লাগলো এই 2 দিন। এবং আশা করি আপনারা ভিডিওটা দেখলেন এবং প্রত্যেকেরই একটা সুন্দর অভিজ্ঞতা হলো, এবং আগামী দিনে আপনারাও প্ল্যান করতে পারবেন যে কীভাবে এই সুন্দর গ্রামটাকে এক্সপ্লোর করবেন। এবং সবচেয়ে ভালো লাগছে যে এখানে ওয়েদারটা এখন খুব সুন্দর, একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে। এবং আমরা যেখানে যাচ্ছি সমতলে, সেখানে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার, খুবই গরম। সেই গরমের মধ্যে আবার ফিরতে হচ্ছে। যাই হোক, আলটিমেট তো ফিরতেই হবে। কেমন লাগলো সেটা পাপাই জানাবে। পাপাই বক্তব্যটা বলো। হ্যাঁ, অসম্ভব সুন্দর, যে প্রকৃতির কোলে অ্যাকচুয়ালি থাকা,
হ্যাঁ, এত সুন্দর মনোরম পরিবেশ মানে আগে কোথাও পাইনি। এতগুলো জায়গা যে ঘুরেছি, দার্জিলিং, বেলিং, যাই হোক আদার্স পাহাড়ি অঞ্চল যত ঘুরেছি, একদম নিস্তব্ধতা, যতটা সুন্দর পরিবেশ, মানে একদম মানে দারুণ এক কথায়। মানে খাবার দাবার সব কিছুই আর কি সুন্দর, এমনি প্রকৃতি একদম এতটাই সুন্দর, মানে আমি আগে কোথাও পাইনি আর কি। খুব দারুণ কাটালাম কটা দিন, খুব এনজয় করলাম এবং খুব শান্তি শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে এটা ছিলাম। নিজেকে রিফ্রেশ লাগছে অনেকটা। ওকে, তাহলে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো এটা গেল মানে ডেস্টিনেশনে। কালিম্পং পাহাড় থেকে নামছি। টিল দেন, গুড বাই। হে সখা মম হৃদয়